ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল আবগারি দপ্তরের নতুন নিয়োগ সম্পর্কিত আগের ভিডিওতে আমরা আপডেট দিয়েছিলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে আবগারি দপ্তরের কোন কোন পদে কতগুলো করে নিয়োগ হচ্ছে বা আবেদনের এক্স্যাক্ট ডেট। আবেদনের এক্স্যাক্ট ডেট, আবেদনটা ঠিক কবে থেকে হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য WBPRBর বিরুদ্ধে বা আমাদের সকল ছাত্রছাত্রীদের যে যৌথ মহামিছিল অবস্থান কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট। এবং এই ভিডিওটা ছাত্রছাত্রীরা তোমাদের নিজেদের স্বার্থে, সকলের স্বার্থে এবং যাতে তোমাদের পরীক্ষা হয় সেই স্বার্থে কিন্তু ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করো, কারণ এই ভিডিওটা শুধুমাত্র করার উদ্দেশ্য হচ্ছে সকল ছাত্রছাত্রীদের কাছে যেন সঠিক আপডেটটা পৌঁছে যায় আর সঠিক সময়ে সঠিক জায়গায় যেন তারা উপস্থিত হয়। তো ভিডিওটা শেষ অবধি করবে। আমরা যেমন তোমাদের জন্য এতটা করছি, এতটা খাটছি, এতটা সময় দিচ্ছি তোমাদের জন্য, তোমরাও যাতে কিছুটা সময় দাও এবং ভিডিওটা আপডেট নাও। আপডেট নেওয়ার পর ভিডিওটা সকলের সাথে শেয়ার করো। কোনোদিনও কখনো কোনো ভিডিওকে বলিনি যে তোমরা শেয়ার করো, কিন্তু আজকের ভিডিওটা তোমাদের কাছে করো জোরে আবেদন যে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, টেলিগ্রাম চ্যানেলে, ফেসবুক পেজে, সব জায়গায় ভাই শেয়ার করো। শুধুমাত্র এই ভিডিওটা নয়, যারাই মহামিছিলের, যারাই আন্দোলনের এই ভিডিওগুলো বানাচ্ছে, যারা সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বানাচ্ছে, তাদের ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে? একটা ভিডিওতে খুব একটা 5,000 10,000 ভিউ খুব একটা কারো ইনকাম হয় না। তো একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি পৌঁছে দাও, যাতে আপডেটটা পৌঁছে যায় সবার কাছে যে ঠিক কোথায় কখন যেতে হবে বা কি করতে হবে, ঠিক আছে? তো চলো আগে তোমাদের আবগারি দপ্তরের আপডেটটা তোমাদের সাথে শেয়ার করি। আবগারি দপ্তর কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি আসছে, তোমরা শুনে নিয়েছো। কবে আসছে? তোমাদের ফেব্রুয়ারি মাসে আসছে। আবেদন কবে থেকে শুরু হবে? আবেদন তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে যদি বিজ্ঞপ্তি আসে, ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের প্রথম দিক থেকেই কিন্তু আবেদন তোমাদের শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই সিলেবাসের বিস্তারিত তথ্য তোমাদের দিয়ে দিয়েছি। সিলেবাসে কি পড়তে হবে, কি কোনখান থেকে আসে না আসে, সমস্ত ডিটেল আলোচনা করে দিয়েছি সিলেবাস, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা কিভাবে পড়তে হবে, কোন সাবজেক্ট থেকে কোন বিষয় থেকে কত প্রশ্ন আসবে, সমস্ত ডিটেলে দিয়ে দিয়েছি। আই বোতামে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবো। এই ভিডিওটা শেষে রাইট সাইডে ভিডিওটায় সেই ভিডিওটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তার মধ্যে বলে রাখি কনস্টেবল, আগের ভিডিওটায় যেটা প্রশ্ন ছিল দাদা কত পোস্টে তো আমাদের ভ্যাকেন্সি আসছে, বলে রাখি তোমাদের প্রায় তোমাদের 4,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসছে অ্যাপ্রক্স, ঠিক আছে? তার মধ্যে তোমাদের 1,007টা কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি থাকতে পারে, 1,007টা কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি থাকতে পারে এবং এএসআইয়ের জন্য তোমাদের থাকতে পারে 594টি এবং হচ্ছে তোমাদের যে সাব ইন্সপেক্টর রয়েছে তার জন্য থাকতে পারে 380টি। এটা আমি জাস্ট একটা RTI এর আপডেট দেখে তোমাদের সাথে শেয়ার করলাম, RTI এর আপডেটটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি আসবে না এবারে কিন্তু তোমাদের প্রায় 3,900 থেকে 4,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো এই বিষয়ে কত ভ্যাকেন্সি আসছে গুরুত্বপূর্ণ আপডেট। আমরা আরেকটা দরকার হলে ফাইল করব যে এক্স্যাক্ট কত ভ্যাকেন্সি আসছে 2025-এর জন্য, ঠিক আছে? কারণ 5 বছর পর এএসআইয়ের জন্য তোমাদের 594টা শূন্যপদ নয়, আরও বেশি শূন্যপদ খালি হয়েছে, ঠিক আছে? আরও বেশি শূন্যপদ খালি হয়েছে, 5 বছর পর এএসআই নিয়োগ হচ্ছে, ঠিক আছে? তো কনস্টেবলের জন্য এক্সাইজের আমরা অনেক দিন আগে থেকে শুনেছিলাম, এক্সাইজের কিন্তু আরও বেশি শূন্যপদ থাকবে, ঠিক আছে? আরও বেশি শূন্যপদ থাকবে আশা করছি। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে এক্স্যাক্ট কত শূন্যপদে আসছে সেটা আরও ভালোভাবে জানাতে পারবো। নোটিফিকেশন বলে দিয়েছি ফেব্রুয়ারিতে আসবে। আবেদন তোমাদের মার্চের প্রথম দিক থেকে বা ফেব্রুয়ারি শেষের দিক থেকে শুরু হবে। কত তারিখ হবে না হবে চ্যানেলের সাথে যুক্ত থাকো, আপডেট পেলেই তোমাদের পয়েন্ট টু পয়েন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এবার যে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে পুলিশের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যে আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য। মহামিছিল অবস্থান কর্মসূচি সকলকে সকল ছাত্রছাত্রী যারা ফর্ম ফিল আপ করেছো ভাই সকলে এগিয়ে এসো, নাহলে বছরের পর বছর তোমাদের বয়স পেরিয়ে যাবে, তোমরা কিন্তু বাদ হয়ে যাবে, আর কখনো চাকরির জন্য আবেদন করতে পারবে না, ঠিক আছে? তোমরা ভাবো না যাদের বছর 27 বছর 28 বছর 29 বছর তাদের অবস্থাটা একবার ভাবো। সকলে মিলে এগিয়ে এসো। কোথায় আসতে হবে? শিয়ালদা স্টেশনে এসো, তোমরা শিয়ালদা স্টেশনে এসো, সকলে আসছে, প্রচুর শিক্ষক আসছে, প্রচুর ছাত্রছাত্রী আসছে, তোমরাও এসো, সকলের সাথে দেখা হবে, সুষ্ঠুভাবে আন্দোলন হবে।
আন্দোলনের ডেট যেটা ছিল সেটা হচ্ছে 21শে নভেম্বর, সেটাকে পিছিয়ে 20 নভেম্বর আনা হয়েছে, কারণ 21শে নভেম্বর সিজিও কমপ্লেক্স ঘেরাও আছে। তো সেই কারণে যে সুরক্ষার জন্য আমাদের কেপি এবং ডাব্লিউবিপি যৌথ মঞ্চকে আবেদন করা হয়েছে যে ডেটটা যাতে একদিন এগিয়ে আনা হয়, ঠিক আছে। তো পুলিশ প্রোটেকশনেরও ব্যাপার রয়েছে, তো মহামিছিলে পুলিশ প্রোটেকশনও থাকবে। আমাদের প্রথম হচ্ছে দাবি থাকবে হচ্ছে ওবিসি মামলা কলকাতা হাইকোর্টের রায়কে সম্মতি জানিয়ে দ্রুত পুলিশ পরীক্ষা ব্যবস্থা করতে হবে। যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওবিসি মামলা এই অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কোনো প্রভাব পড়বে না, আমি বারবার করে বলেছিলাম, ঠিক আছে। কিন্তু রাজ্য সরকার এটাকে ইনক্লুড করেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে প্রশ্নপত্র ফাঁস রুখতে স্বচ্ছ নিয়োগ করতে হবে, সিবিটি এক্সাম করতে হবে, এর এক্সামের ব্যবস্থা করতে হবে, কম্পিউটার ভিত্তিক এক্সামের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে, স্বচ্ছ নিয়োগ করার জন্য। 3 নম্বর যে দাবি থাকবে পুলিশ পরীক্ষায় সিভিক রিজার্ভেশন ভাই এটা কি হচ্ছে? সিভিকদের তোমরা কোনো পরীক্ষা ছাড়া নিয়োগ করেছো, যে যেমন পেরেছে যেখান থেকে পেরেছে নিয়োগ করেছো, তাদের জন্য রিজার্ভেশন, ঠিক আছে। তো চলো, বাংলাদেশ যদি পারে তাদের কি ওই স্বাধীনতা সংগ্রামীদের রিজার্ভেশন, তো আমরাও আমাদের দাবি বুঝে নিতে পারবো। বাংলাদেশের উদ্দেশ্যটা আর কোনো উদ্দেশ্য নেই, আমরা সুষ্ঠুভাবে শান্তিভাবে আমরা আমাদের মিছিল অবস্থান কর্মসূচি করব। তো সকলে এগিয়ে এসো, শিয়ালদা থেকে ধর্মতলা অবধি আমাদের কর্মসূচি হবে, দেখা হবে সকলের সাথে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।